Welcome to 10-minute chemistry. Today we are going to start a small topic that is polar and non-polar molecules. দেখো polar আর non-polar molecules সম্পর্কে জানার আগে আমরা pole জিনিসটা কি সেটা আগে জানি। ঠিক আছে, one of my subscribers has requested me to upload a video on this topic, so here it is. তো চলো শুরু করি। সবার আগে আমাদের জানতে হবে যে পোল মানে কি। পোল কথাটার অর্থ হলো মেরু। যেমন তোমরা নর্থ পোল সাউথ পোল এই ব্যাপারটা তো জানো, তাই না? নর্থ পোল আর সাউথ পোল দুই মেরু। এবার আমাদের মলিকিউলস বা যে কোনো কম্পাউন্ডসের ক্ষেত্রে কি হয়, একদিকে পজিটিভ পোল আর একদিকে নেগেটিভ পোল তৈরি হয়। এবার যেখানে এই পজিটিভ নেগেটিভ পোল তৈরি হবে সেটাকে আমরা পোলার কম্পাউন্ড বলবো বা পোলার মলিকিউল বলবো। আর যেখানে এই পজিটিভ নেগেটিভ এন্ড যদি তৈরিও হয় কিন্তু লাস্টে সেটা নিউট্রাল হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে, তাহলে কিন্তু আমরা তাকে বলবো যে নন পোলার মলিকিউল। আশা করি ব্যাপারটা একটু ধারণাটা ক্লিয়ার হলো। এবার আমরা যখনই এক্সাম্পলের মাধ্যমে এটাকে বুঝবো দেখবে ব্যাপারটা ইজি হয়ে যাবে। জানার আগে একটু ইলেকট্রোনেগেটিভিটির ব্যাপারটা জানতে হবে। ইলেকট্রোনেগেটিভিটি কি? ইলেকট্রোনেগেটিভিটি হলো দুটো অ্যাটমের মাঝে যে বন্ড থাকে আর বন্ডের মধ্যে কি হয়, ইলেকট্রন থাকে। সেই ইলেকট্রনগুলোকে একটা অ্যাটম কি করে নিজের দিকে ও আকর্ষণ করে নিয়ে রাখে। এই যে এই ধর্মটা ওর, এটাকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। যেমন পোলার অ্যান্ড নন পোলার মলিকিউল। তো দেখো ইলেকট্রোনেগেটিভিটি হলো, সাপোজ আমার কাছে আছে HCl। HCl কি? HCl হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার H আর Cl এর মাঝখানে একটি বন্ড আছে। এই বন্ডে একটা হাইড্রোজেনের অ্যাটম আছে, হাইড্রোজেনের ইলেকট্রন আছে আর ক্লোরিনের আরেকটা ইলেকট্রন আছে। দুটো ইলেকট্রন দিয়ে ওরা একটা বন্ড ফর্মেশন করেছে। ঠিক আছে, এবার ক্লোরিন কি করে, মানে ক্লোরিনের এটা টেন্ডেন্সি বলতে পারো। ক্লোরিন কি করে, এই দুটো ইলেকট্রনকেও নিজের দিকে টেনে রেখে দেয়। কেন? কারণ ক্লোরিনের আকর্ষণ করার ক্ষমতাটা বেশি। ইলেকট্রোনেগেটিভিটি বলো বা ইলেকট্রন অ্যাফিনিটি বলো, ওর সেটা বেশি হাইড্রোজেনের তুলনায়। ঠিক আছে, সেই জন্য কি করে, ক্লোরিন ইলেকট্রনগুলো মাঝখানে থাকার কথা যেহেতু দুজনে শেয়ার করেছে, কিন্তু ও ইলেকট্রনগুলোকে নিজের দিকে নিয়ে রেখে দেয়। এবার ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ চার্জ, তাই না? এরকম নেগেটিভ চার্জ, এটা হলো ইলেকট্রনের চার্জ। তাহলে যদি আমরা এবার এটাকে চার্জ হিসেবে দেখাতে চাই, চার্জ ডিস্ট্রিবিউশনের পর এটা হবে হলো, আমরা একদম প্লাস মাইনাস দিচ্ছি না, ডেল্টা দিচ্ছি, মানে কিছুটা পরিমাণ আধান ওদের মধ্যে সৃষ্টি হবে যেহেতু একদম নিজের দিকে নিয়ে রাখছে। তাহলে এখানে ডেল্টা মাইনাস চার্জ আসবে ক্লোরিনের উপর, হাইড্রোজেনের উপর আসবে ডেল্টা প্লাস চার্জ। এই যে চার্জ ডিস্ট্রিবিউশন হলো সেটা আমরা ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার ভিত্তিতে বলতে পারছি যে কোনটা প্লাস চার্জ আসবে কোনটা মাইনাস চার্জ আসবে। টোটালি প্লাস মাইনাস দিয়ে দিচ্ছি না, টোটালি প্লাস মাইনাস তখন হবে যখন এই ইলেকট্রনগুলো ও কমপ্লিটলি ক্লোরিন নিয়ে নেবে নিজের কাছে। হাইড্রোজেনের কাছে একটাও ইলেকট্রন থাকবেই না, কিন্তু এখানে শেয়ারিং তো করেছে কিন্তু ক্লোরিন অল্প একটু নিজের দিকে নিয়ে রেখেছে। তো সেই জন্য ও একটু স্লাইটলি নেগেটিভ চার্জ হবে আর এইচ হবে হচ্ছে একটু হালকা পজিটিভ চার্জ। এবার এই যে পজিটিভ নেগেটিভ চার্জ সৃষ্টি হয়ে গেল, তাহলে কি হলো, এই HCl মলিকিউলের মধ্যে একটা পোল সৃষ্টি হয়ে গেল, তাই না? এই জন্য HCl কে আমরা কিন্তু পোলার বলবো। ঠিক আছে, তাহলে আমরা যদি এভাবে দেখাই H আর Cl, যেহেতু Cl এর দিকে নেগেটিভ চার্জটা আর পজিটিভ চার্জটা H এর দিকে, তাহলে আমরা যখনই একটা পোল দেখাবো তখন অ্যারোটা হবে এরকম, এভাবে দেখানো হয়। যেখান থেকে ইলেকট্রন যেদিকে সরছে, যেহেতু হাইড্রোজেনের এই পাশ থেকে ক্লোরিনের দিকে ইলেকট্রন মুভ হচ্ছে, সেই জন্য এই হাইড্রোজেন থেকে ক্লোরিনের দিকেই অ্যারোটা থাকবে আর এখানে একটা দাগ দেওয়া হয়। এটা হচ্ছে পোলার। এই চিহ্নটা দিয়ে আমরা বুঝতে পারছি যে এই HCl এর মধ্যে পোল সৃষ্টি হয়ে গেছে, এটা পোলার মলিকিউল। এবার আমরা অন্য আরেকটি এক্সাম্পল দিই, যেমন H2O। H2O কেমন দেখতে সেটা কি জানো? H2O হলো, এখানে অক্সিজেন সাথে এখানে বন্ডের মাঝে H
এটা হলো H2O মলিকিউলের স্ট্রাকচার। এবার এখানেও তো আছে, এখানে একটা অক্সিজেনের অ্যাটম আছে, এখানে একটা হাইড্রোজেনের অ্যাটম না ইলেকট্রন আছে, আবার এখানেও অক্সিজেনের একটা ইলেকট্রন আছে, এখানেও হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে। এবার এখানে অক্সিজেন না হাইড্রোজেন, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? এবার কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার কম এটা তোমাদের শিখতে হলে পিরিয়ডিক টেবিলটা আগে করতে হবে। সেখানে বলা আছে যে একটি পিরিয়ডিক টেবিলের পিরিয়ড বরাবর যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে অ্যাটমগুলোর ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকে, এবং যদি আমরা একটি গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে যেতে থাকি তাহলে দেখব যে ইলেকট্রোনেগেটিভিটি অ্যাটমগুলোর কমতে থাকে। ঠিক আছে, এটা তোমরা পিরিয়ডিক টেবিলে পড়লে বুঝতে পারবে। এবার এখানে আমরা বুঝতে পারলাম যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের থেকে বেশি। তাহলে অক্সিজেন কি করবে? মাঝের যে ইলেকট্রনগুলো ছিল সেটাকে নিজের দিকে নিয়ে নেবে, নিজের দিকে নিয়ে নিচ্ছে, নিজের দিকে নিয়ে নিল। এবার নিজের দিকে নিয়ে নিলে কি হবে? ও হালকা ডেল্টা মাইনাস চার্জ হয়ে যাবে, আর এই হাইড্রোজেনটা হালকা ডেল্টা প্লাস চার্জ হয়ে যাবে। আবার এই বন্ডের জন্য এখানে আরেকটু হালকা ডেল্টা মাইনাস চলে যাবে, আর এখানে ডেল্টা প্লাস চার্জ আসবে। এবার দেখো ইলেকট্রন মুভমেন্টটা দেখো তোমরা, এই যে এদিকে ছিল চলে গেল অক্সিজেনের এদিকে, তাহলে ইলেকট্রন মুভমেন্টটা ওভারঅল এদিকে দেখানো যাবে। এখানেও সেম এইচ থেকে ও এর দিকে, তাহলে ইলেকট্রন মুভমেন্ট আমরা এরকম দেখাতে পারবো, তাই তো? তাহলে পোলটা আমাদের একদিকেই সৃষ্টি হচ্ছে, তাহলে দুটোকে কম্বাইন করে আমরা পোলটা এরকম দেখাতে পারি। তার মানে নিচ থেকে উপরের দিকে একটা পোল সৃষ্টি হয়েছে, তাহলে অক্সিজেন ওয়াটার H2O একটি পোলার মলিকিউল। এখান থেকে আমরা বুঝতে পারি এটা একটি পোলার কম্পাউন্ড। ঠিক আছে, পোলার ব্যাপারটা একটু ক্লিয়ার হলো। এবার আমরা একটি নন পোলারের এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। নন পোলার কি দেখো, CO2 সবাই জানো, CO2 হলো কার্বন ডাইঅক্সাইড, তাই তো? এবার ওর স্ট্রাকচারটা কেমন হয়? মাঝখানে C, এই পাশে O, এই পাশে O, আর মাঝে দুটো বন্ড থাকে, মানে ডাবল বন্ড থাকে, কার্বন ডাবল বন্ড O, এই পাশে ডাবল বন্ড O। এটা হলো CO2 মলিকিউলের স্ট্রাকচার। এবার কার্বন আর অক্সিজেনের মধ্যে আচ্ছা একটা জিনিস দেখো, এই বন্ডগুলোর মধ্যে কিন্তু কার্বনের একটা ইলেকট্রন আছে, অক্সিজেনের একটা, আবার এখানেও অক্সিজেনের একটা, কার্বনের একটা, এই পাশেও সেম ভাবে ইলেকট্রন আছে, একটা করে কার্বনের, একটা করে অক্সিজেনের, প্রতিটা বন্ডে। ঠিক আছে, একটা বন্ড কিন্তু দুটো ইলেকট্রন দিয়ে তৈরি হয়, দুটো ইলেকট্রন ছাড়া কখনো বন্ড তৈরি হতে পারবে না। এবার কার্বন আর অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি এটা আমাদের শিখতে হবে। ইলেকট্রোনেগেটিভিটি তোমরা যদি পিরিয়ডিক টেবিলের ফার্স্ট 20টা যদি মনে রাখতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের পিরিয়ডিক টেবিলে প্রথমে কার্বন আসে, তারপরে হাইড্রোজেন, তারপর অক্সিজেন, তারপর ফ্লুরিন, তারপর নিয়ন, এরকম করে যায়। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে যত যাওয়া যায় তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকে। তাহলে কার্বন তো একদম বাঁ দিকে আছে লেফট সাইডে, আমাদের রাইট সাইডে আছে অক্সিজেন, তাহলে কার্বনের থেকে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে নেগেটিভ চার্জ কে হবে? অক্সিজেন। এখানেও অক্সিজেন নেগেটিভ চার্জ আসবে সাইডে, কিন্তু কার্বনের কি হয়ে যাবে? ডেল্টা পজিটিভ, এই দিকের জন্য ডেল্টা পজিটিভ চার্জ হয়ে যাবে। এবার ইলেকট্রন মুভমেন্ট পজিটিভ থেকে তাহলে অক্সিজেনের দিকে যাবে একটু, তাহলে মুভমেন্টটা আমরা এভাবে দেখাতে পারি, এইগুলো ইলেকট্রন মুভমেন্ট। আবার এই পাশেও সে কার্বন থেকে অক্সিজেনের দিকে ইলেকট্রন মুভমেন্ট, তাহলে এটা ওভারঅল মুভমেন্ট হলো। এবার আমরা যদি টোটাল মলিকিউলের জন্য একটা অ্যারো দেখাতে চাই, আমরা কি পারবো সেটা দেখাতে? পারবো না, কারণ এখান থেকে যতটুকু ওর পোল সৃষ্টি হয়েছে এদিক থেকে এদিকেও ততটুকুই সৃষ্টি হয়েছে, তাহলে এটা ওভারঅল নিউট্রাল হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে নিউট্রাল মলিকিউল হয়ে যাচ্ছে, নিউট্রাল হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা বলবো যে CO2 হলো নন পোলার, CO2 নন পোলার মলিকিউল, কারণ ওর পোল তো সৃষ্টি হচ্ছে, কিন্তু যেহেতু এদিকে যতটা পোল এদিকেও ততটা, দুটো মিলে ক্যান্সেল আউট হয়ে গিয়ে এটা নন পোলার কম্পাউন্ড বা নন পোলার মলিকিউলে পরিণত হয়ে যাচ্ছে। তো আশা করি ব্যাপারটা বোঝা গেল। এরকম HCl, H2O আর CO2 এর মধ্যে তোমাকে আমি দুটো এক্সাম্পল করার জন্য দিচ্ছি বাড়িতে, তুমি বলবে এই দুটোর মধ্যে কোনটা পোলার এবং কোনটা নন পোলার। ঠিক আছে, C
H3 অ্যামোনিয়া। এই দুটো কম্পাউন্ডকে প্রথমে স্ট্রাকচার দিয়ে সাজাবে। যদি স্ট্রাকচার নিজে না জানা থাকে তাহলে একটু বইতে বা গুগল করে স্ট্রাকচারটা জেনে নিয়ে দুটোর প্রথমে স্ট্রাকচার ড্র করবে, তারপর ইলেকট্রোনেগেটিভিটি দেখবে যে কার বেশি, হাইড্রোজেন না কার্বনের, এখানে নাইট্রোজেন না হাইড্রোজেন। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে সেই দিকে তোমার ডেল্টা নেগেটিভ চার্জ আসবে, ইলেকট্রন সেদিকে মুভমেন্ট হবে। তাহলে ইলেকট্রন মুভমেন্টের সেখানে তোমরা এরকম অ্যারো দিয়ে দেখিয়ে তারপর দেখবে যে এটা পোলার মলিকিউল হচ্ছে নাকি নন পোলার মলিকিউল হচ্ছে, কোনটা কি হচ্ছে। ঠিক আছে, তাহলে আশা করি এই এতটুকু পোলার এবং নন পোলার মলিকিউলের একটি ধারণা, বেসিক একটা ধারণা বোঝা গেল। আমি খুবই বেসিক এটা বোঝালাম, খুব একটা ডিটেলসে আমি গেলাম না। এছাড়াও ডাইপোল মোমেন্ট দিয়েও বলা যায়, ডাইপোল মোমেন্ট কী করে বের করে সেটা আলাদা একটা ক্লাসে তখন বলতে হবে। তো একদম বেসিকটা যদি বোঝা যায় আশা করি যে কোনো মলিকিউলই তোমরা দেখো না কেন নিমেষের মধ্যে বলে দিতে পারবে যে এটা পোলার নাকি নন পোলার। সবার প্রথমে পোল মানে কি সেটা জানবে, একটা নেগেটিভ পোল একটা পজিটিভ পোল যদি কোনো মলিকিউলের মধ্যে থাকে সেটাই হচ্ছে পোলার মলিকিউল। আর যদি সেটা থাকে কিন্তু ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে কিন্তু সেটা নেগেটিভ তাহলে সেটা হয়ে যাবে নন পোলার মলিকিউল। আরেকটা এক্সাম্পল দেখো, এটা যেমন SF6 ওর স্ট্রাকচারটা হয় এটা মনে করো SF6। এবার এটা কি পোলার হবে নাকি নন পোলার হবে কি মনে হচ্ছে? দেখেন সালফার আর ফ্লুরিনের মধ্যে ফ্লুরিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। ফ্লুরিন হচ্ছে পিরিয়ডিক টেবিলে যতগুলো এলিমেন্ট আছে সবার থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, মানে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হচ্ছে ফ্লুরিন। তাহলে এখানে অবভিয়াসলি ফ্লুরিন সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ হবে, তাহলে ডেল্টা মাইনাস ফ্লুরিনের কাছে যাবে, সব ফ্লুরিনের কাছে একটা করে ডেল্টা মাইনাস। আর 6টা ফ্লুরিন, তাহলে সালফারের মধ্যে 6টা ডেল্টা প্লাস আসবে, 6 ডেল্টা পজিটিভ চার্জ আসবে সালফারের মধ্যে আর বাকিগুলোর মধ্যে ডেল্টা নেগেটিভ চার্জ। এবার তোমরা ইলেকট্রন মুভমেন্টটা দেখো কোথা থেকে কোথা হবে। সালফার থেকে ইলেকট্রন কিছুটা ফ্লুরিনের দিকে সরে যাচ্ছে জন্যই তো সালফারে পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে আর ফ্লুরিনে নেগেটিভ চার্জ সৃষ্টি হয়েছে। তাহলে আমরা অ্যারোটা এরকম করে দেখাতে পারি। তারপর এদিকেও সেম, এটাও সেম এরকম উপরের দিকে, তাহলে এটাও এরকম উপরে দেখাবো, এই দিকটাতে এরকম দেখাবো আর এদিকে এরকম। এবার তুমি যদি লক্ষ্য করো দেখতে পাবে উপরের পোলটা দিয়ে নিচেরটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই সাইডেরটা দিয়ে এই সাইডেরটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই পাশেরটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তার মানে ওভারঅল যে আমরা পোলটা দেব সেটা আমরা পারবো না, সব ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে নন পোলার মলিকিউল বা নন পোলার কম্পাউন্ড। নন পোলার কম্পাউন্ড হলো এই SF6। আশা করি পোলার এবং নন পোলারটা সম্পর্কে কিছুটা ধারণা তোমার পাওয়া গেল। আর যদি আরও কোনো কিছু প্রবলেম থাকে এই নন পোলার আর পোলার মলিকিউল তাহলে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো আজকের ক্লাস এই অবধি থাকছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।